চলতি সপ্তাহে বিশ্বে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোর মধ্যে সিরিয়ার বিষয়গুলি বেশি আলোচিত হয়েছে। হায়াত তাহরির আল শাম বা এসটিএস এর নেতৃত্বে বিপ্লবী সরকারের 1 মাস না যেতেই সিরিয়ার প্রতি মনোযোগী হয়ে উঠেছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। যে যুক্তরাষ্ট্র শীর্ষ সন্ত্রাসী হিসেবে এসটিএস এর প্রধান আল শারার মাথার দাম নির্ধারণ করেছিল $10 মিলিয়ন, তারা এখন আল শারার পাশে বসছে বাণিজ্য সম্প্রসারণের আলোচনা করতে। কুর্দি যোদ্ধারা সিরিয়ার বহু পক্ষের মধ্যে অন্যতম শক্তিশালী একটি পক্ষ, যাদের শক্তি ও সাহস বৃদ্ধিতে এতদিন পেছনে কাজ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু 1 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র এখন কুর্দিদের সাথে কথা বলছে এসটিএস এর ভাষায়। কুর্দি যোদ্ধাদের অস্ত্র সমাপন করে স্বাভাবিক জীবনে আসার আহ্বান জানিয়েছে আল শারা। সোমবার সিরিয়ার পুনর্গঠন সব বিদ্রোহী গোষ্ঠী একসাথে বসে বৈঠক করলেও সেখানে উপস্থিত ছিল না কুর্দি কোনো প্রতিনিধি। স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যাচ্ছে সরল পথে চলতে পারবে না সিরিয়া। কুর্দিদের বিশাল অংশকে বাদ দিয়ে সিরিয়ার স্থিতিশীলতা সম্ভব নয়। আবার কুর্দিদের বাদ দিয়ে এসটিএসকে পৃষ্ঠপোষকতা করলেও স্বার্থের দ্বন্দ্বে কুর্দিদের পেছনে দাঁড়াবে অন্য কোনো শক্তি। সিরিয়া আগামী দিনগুলোতে কুর্দিরা যে বড় একটি ইস্যু হয়ে দাঁড়াচ্ছে তা বোঝা যায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষোভ প্রকাশের ভাষা থেকে। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হুমকি দেন, যদি সিরিয়ায় কুর্দি সশস্ত্র যোদ্ধারা অস্ত্র সমর্পণ না করে তাহলে তাদের জন্য কবর রচনা করা হবে। সিরিয়া বর্তমান শাসকের পেছনে এখন একক নিয়ন্ত্রণ রয়েছে তুরস্কের। বাশার আল আসাদের সরকারের পতনের পেছনে সবচেয়ে সক্রিয় শক্তিশালী ভূমিকা ছিল আঙ্কারার। সিরিয়ার পট পরিবর্তনের পর থেকে কুর্দি মিলিশিয়া ওয়াইপিজিকে বিলুপ্ত করতে বারবার জোর দিচ্ছে তুরস্ক। ভবিষ্যতে সিরিয়ার মাটিতে তাদের কোনো জায়গা হবে না বলেও দাবি করেছে আঙ্কারা। তবে কুর্দিদের দমন করা আঙ্কারার জন্য এতটা সহজ হবে না, কারণ যুদ্ধে অন্তত পারদর্শী এই জাতির পেছনে গত কয়েক যুগে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। সেখানে ক্ষমতার ভারসাম্য রক্ষা ও নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্র চাইবে না তারা আত্মসমর্পণ করুক। আবার এসটিএস এর সঙ্গে বিরোধে জড়া কুর্দিরা এটাও যুক্তরাষ্ট্র হতে দিবে না। আপাতত এসটিএস এর সাথে থেকে নিজেদের অর্থনৈতিক লাভের বিষয়কেই প্রাধান্য দিতে চায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে আঞ্চলিক প্রভাব বিস্তার ও অর্থনৈতিক সুবিধার আদায়ে তুরস্কের গভীর মনোযোগ সিরিয়ার বিপ্লবী সরকারের উপর। কিন্তু কুর্দিদের নিরাশা করে সিরিয়া থেকে এই দুই শক্তির লাভবান হওয়া কতটা সম্ভব হবে তা হয়তো সময় জানা যাবে। এদিকে সিরিয়ার বর্তমান সরকারের যেন ইরানের প্রতি সব ক্ষোভ। আল শারা নেতৃত্বাধীন সরকারের বিষয়ে ইরান সতর্ক মন্তব্য করে গেলেও এসটিএস তেহরানের প্রতি একের পর এক তির্যক বাক্য ছুড়ে যাচ্ছে। এরই মধ্যে সিরিয়ার আকাশপথ ইরানের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগে থেকেই বন্ধ রয়েছে স্থল ও নৌপথ। সুন্নি নেতৃত্বাধীন এসটিএস যেমন সিরিয়াকে শিয়া প্রভাবমুক্ত করতে যাচ্ছে, তেমনি বিপ্লবী সরকারের সিদ্ধান্তগুলো মধ্যপ্রাচ্যে ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করছে। আবার তুরস্ক চাচ্ছে আপাতত ইরানের প্রভাব থেকে সিরিয়া মুক্ত হোক। এদিকে গত 1 সপ্তাহে ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরায়েলের প্রাণকেন্দ্রে তেল আবিবে অন্তত 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় কোনো প্রাণহানির ঘটনা ইসরায়েল স্বীকার না করলেও বহু স্থাপনা ধ্বংসের ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তেল আবিবের মতো সুরক্ষিত জায়গায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ভাবিয়ে তুলেছে নেতানিয়াহুর প্রশাসনকে। আসাদের পতনে লেবানন, গাজা ও ইরাক থেকে ইরানের প্রক্সি বাহিনীর হামলা থেকে ইসরায়েলের কিছুটা স্বস্তি পেলেও হুতিদের হামলা অস্বস্তি বাড়িয়েছে। তাদের শায়েস্তা করতে সানায় বড় বিমান হামলা চালিয়ে জ্বালানি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইসরায়েল। কিন্তু তার জবাবে গত রোববার ও মঙ্গলবার 2 দিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এদিকে হুতিদের লাগাতার হামলার প্রতিক্রিয়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবানন, গাজায় যে পরিণত হয়েছে সানাকে একই পরিণত ভোগ করতে হবে। এদিন তিনি স্বীকার করেন তেহরানের হামাস নেতা ইসরায়েল হানিয়াকে ইসরায়েলের পরিকল্পনা ও নির্দেশে হত্যা করা হয়। এদিকে ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তাইস প্রদেশের সরকারি বাহিনীর সঙ্গে ও হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত 10 বছরের বেশি সময় ধরে হুতিদের হাতে রাজধানী সানাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু হঠাৎ সৌদি নিয়ন্ত্রিত সরকারি বাহিনীর তৎপরতা দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে আবারও বিস্ফোরণের ইঙ্গিত পাওয়া যায়। বিশ্লেষকরা ধারণা করছেন হুতিদের নিয়ন্ত্রণ ও ইরানের প্রভাবমুক্ত করতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন এই পরিকল্পনা
বাস্তবায়ন করতে যাচ্ছে, যার সহযোগী হতে যাচ্ছে সৌদি আরব।